রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মোচার ঝাড় পকোড়া। আমি সেই জন্য মোচাগুলো নিয়ে যে শক্ত ডাঁটটা থাকে সেই শক্ত ডাঁটিটা আর ওই পাপড়ির মতো যে পাতলা থাকে ওটাকে আমি ছাড়িয়ে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণে মোচা নিয়েছি, কিন্তু আপনারা যদি আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী মোচাটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমি প্রথমে বাটির মধ্যে 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সুজি, দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি অল্প করে কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই যে 3টে ফুল নিয়েছি, 3টে ফুলকে একসাথে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি ছাঁকা তেলে আমি এটা ভেজে নেব। আমি দিয়ে দিয়েছি একসাথে কতগুলো, এখন এগুলোকে আমি উল্টে দেব। মোচার চপ খাই, কিন্তু এইভাবে মোচার পকোড়াটাও করে খাবেন, খেতে খুব অসাধারণ লাগে। গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে আপনারা এটা খাবেন, খেয়ে দুর্দান্ত লাগে খেতে। চা কফি, বিকেলবেলা চা কফির সাথেও একটা স্ন্যাক্স হলে তো বন্ধ হয় না, তো এরমভাবেও আপনারা এটা চটজলদি করে নিতে পারেন। মোচার পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে বিট লবণ, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এতে টেস্টটাও যেমন সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে, অসাধারণ লাগে এটা খেতে। আপনারা চা কফির সাথে বা ভাতের সাথে এটা করে খাবেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি একটা খেয়ে দেখুন কি আওয়াজটা শুনতে পাচ্ছেন, ভীষণ কড়কড়ে হয়েছে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে খেতে, লবণ ঠাবণ সব ঠিক আছে।